নারী সমাজ যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা কর না ঠিক? বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোড়ার ডিমের মাঝে মধ্যে হ্যাঁ লিপস্টিক হেতা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রেখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়? ওটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তোমাকে নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানায় দিবে। এদিরা খালি আলতা মাখাইতে থাকে, ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালা কে? কিরে পোলাপান কথা কইস নাকি? আফ্রিকার মানুষ কালা কে? এটা আইলে যদি বেটা সুন্দরী তো তা আফ্রিকা কালা কে? এ সব আফ্রিকা পাঠাই দাও, যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই ওয়াকাম সকাম করে নিজেরা নষ্ট করে দিছে। আল্লাহর বান্দারা শুনে যান, আল্লাহ আপনাকে কেমন আদর করে বানাইলো দেখেন। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে দেখবেন অনেক সুন্দর, কিন্তু ধীরে ধীরে বড় হইলে সে তার নিজের স্বাস্থ্য নিজে নষ্ট করে, নিজের চেহারা নিজে নষ্ট করে, নিজের চেহারা সে নিজে নষ্ট করে দেয়। আল্লাহ নিজে নষ্ট করেন নাই। আল্লাহ ঠিকই বলেছেন, তোমরা যেটা রুজি করো আমি সেটা দিয়ে দেই। ও যুবক, আপনারা ভালো করে শুনে যান, প্রত্যেক বাচ্চা জন্ম নেওয়ার পরে দেখবেন খুবই সুন্দর। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ বললেন, মানব জাতিকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করলাম, সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম। দেখেন, প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে দেখবেন তাকে খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর মোলায়েম। তার নখগুলি সুন্দর, চোখগুলি সুন্দর, ঠোঁটগুলি সুন্দর, চেহারা খুবই সুন্দর, তার স্বাস্থ্যগুলি সুন্দর, পাগুলি সুন্দর। সুন্দর করে আল্লাহ দুনিয়াতে বানায়। বড় হয়ে যাওয়ার পরে আপনার চেহারা নষ্ট হলো কেন? নষ্ট হওয়ার তো কথা না। আপনারা আলেমদের দিকে তাকায় দেখেন, আলেমদের চেহারার দিকে তাকালে নূর চমকায়। কি জন্য জানেন? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর 5 ওয়াক্ত ওযু। ওযু আর নামাজে দিলগুলি যারা ফ্রেশ রাখে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আপনি খাবার খান, সুন্নত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতা সোনু পাউডার, ওই যে আপনার কি বলে, ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি, আর বহুত কিছু আছে। আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছে। এই রে বাপ রে বাপ, আল্লাহ অসুন্দর বানান নাই। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে।
কি চমৎকার আল্লাহ রিফাইন করছে ওরে, কি সুন্দর, আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ চুমা দেয়, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রসুল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে হবে, সে যার বাচ্চা হোক আদর করবেন, চুমা দিবেন। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবেন, তাকে সাহায্য করবেন, আর পকেট থেকে মাল লয়ে যাবেন না। অনেক চাচা আছে এতিম ভাতিজার টাকার জমি বুঝাই দেয় না, কি কথা কর না কেন? এগুলো সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকা, কথা কর না কেন? এগুলো নীরব জুলুম। এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। এই সমস্ত নীরব জুলুম, এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। আজকে নিত্য নতুন বহু পয়জন বের হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে 17-27 দিন পর্যন্ত ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করে। কালকেও সময় টিভিতে খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতলে বিক্রি করে দিয়েছে। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মানুষ বানাইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না, কে মাদ্রাসায় দিলে কি একটু চোর হবে নাকি? রিজিক কি আপনার আমার হাতে নাকি? রিজিক তো আল্লাহর আসমান থেকে বন্টন। সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ওটা মানুষের মতো মানুষ হবে। কি কথা কর না কেন? দিয়ে দেন মাদ্রাসাতে, তা তো দিবেন না। মাদ্রাসায় দিয়ে দেন, উলামা ইকরামের দর্শে বসান, মাদ্রাসাতে বসান, কোরআন শিখান, আদব শিক্ষা দেন। নাহলে আগামী প্রজন্ম ভয়াবহতার দিকে যাবে। আর যেগুলো আছে খালি বেদাত বেদাত করে এগুলো বন্ধ করবার চেষ্টা করতেছে, ঘরে ঘরে মিলাদ দিতে হবে। আস্তে বলেন, জোরে বলেন। আবার এমন জায়গা দিয়েন না যেটা দোয়া মানে না। এ দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয়। আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে, কথা কিন্তু একটা চুল পরিমাণ মিথ্যা না। আপনার বাড়ির ভালো ডিম, ভালো মাছ, ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয়। কোনো ছেলে যদি কোনো বাড়িতে লজিং থাকে, তো ওই মহিলা চিন্তা করে, ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলেম হচ্ছে, মাদ্রাসায় পড়ে, তো বাড়ির ভালো ডিমটা আলাদা করে ওই মাটা ওই ছেলেটার জন্য রেখে দেয়, যদিও পরের ছেলে, কিন্তু ওই ডিমটা, ওই মাছের টুকরাটা, একটু সবজিটা, ভালো তরকারিটা ওর জন্য আলাদা রাখে। কেন রাখে জানেন? যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবে, আলেম হবে। ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে, দোয়াই মানে না। বেডি ডিমও শেষ, মাছও শেষ, তরকারিও শেষ। কথা বুঝে তারপরে যেতে সুন্নি মাদ্রাসায় দিবেন সন্তানদেরকে, কথা কর না কেন? যদিও কথা টাটকা টাটকা অনেকেই অপছন্দ করবে, কিছু করার নাই। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। এই যে বুড়া কলা, প্রয়োজনে দুইটা দেখাই দিলাম, যান বাড়ি নিয়ে চলে যান, কোনো লাভ নাই। বাংলা ওয়াজ করতেছিস, আরবি ওয়াজ লাগবে না, বাংলাটা নিয়ে চলে যান। হ্যাঁ, একবার বাংলা মেরে দিচ্ছি, যা